হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আজ তোমাদের ইংলিশ গ্রামার পড়াবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। চলো, তাহলে আগের দিন পড়িয়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে আজকের করাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করার আগে তোমাদের একটা জিনিস মুখস্থ করতে বলেছিলাম, কিটা আই এম উই আর ইউ আর হি ইজ দেয়ার, এটা লাগবে। তাহলে এটা আগে মুখস্থ করবে তোমরা। এবার বোঝার সহজ উপায়, আমরা কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বোঝার সহজ উপায়, বোঝার সহজ উপায়, সহজ উপায় কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বাংলা ক্রিয়াপদের শেষে, বাংলা ক্রিয়াপদের শেষে যদি তেছি, তেছো, তেছেন, তাহলে তেছি, তেছো, তেছে, তেছি, তেছো, তেছে, তেছেন ইত্যাদি যোগ থাকে। তাহলে বাংলা ক্রিয়াপদ, তাহলে বোঝার সহজ উপায়, বাংলা ক্রিয়াপদের শেষে যদি তেছি, তেছো, তেছেন, তেছে ইত্যাদি যোগ থাকে তাহলে বুঝবো এটা, তাহলে বুঝবো এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি বলেছে, বাংলা ক্রিয়াপদের শেষে যদি তেছি, তেছো, তেছেন, তেছে ইত্যাদি যোগ থাকে তাহলে বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার বোঝা গেল যে এটা প্রেজেন্ট, তেছি, তেছো, তেছে, তেছেন এটা যোগ আছে, এদের মধ্যে যে কোনো একটা যোগ থাকবে। তাহলে এবার গঠন প্রণালী, আমরা তো বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার কিভাবে তাহলে তৈরি করব, গঠন প্রণালী মানে কিভাবে তৈরি করব। বাংলা বাক্য দেখে ইংরেজিটা তৈরি করতে হবে। তাহলে গঠন প্রণালী, তাহলে প্রথমে বসবে সাবজেক্ট, কালকে বলে দিয়েছিলাম সাবজেক্ট মানে কর্তা। তারপরে কি বসবে, এমিজারের একটা, এম ইজ আর, এর মধ্যে যে কোনো একটা বসবে। তাহলে এটা মুখস্থ করতে হবে কোনটার পাশে কি বসবে, এমিজারের একটা বসবে। তারপরে কি বসবে, V1 মানে প্রেজেন্ট ফর্মটা, ভার্বের
V1 বসবে আর তার সঙ্গে যোগ হবে আইএনজি, তারপরে কি আদার্স। তাহলে প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে অ্যামিজারের একটা, তারপরে বলবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে হবে আইএনজি যোগ, তারপরে অন্যান্য কিছু যদি থাকে সেইটা বসবে। চলো তাহলে উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। তাহলে আমি পড়ি, আমি পড়িতেছি, পড়িতেছি। তাহলে পড়া থেকে এসছে আমরা পড়িতেছি, আমরা পড়িতেছি। তুমি পড়িতেছ, তুমি পড়িতেছ। তোমরা পড়িতেছ, তোমরা পড়িতেছ। সে পড়িতেছে, সে পড়িতেছে। তাহারা পড়িতেছে, তাহারা পড়িতেছে। তাহলে পড়িতেছে বা পড়িতেছেন। তাহলে আমি পড়িতেছি, দেখো তেছি যোগ আছে, বাংলা ক্রিয়াপদের শেষে আমরা পড়িতেছি, তেছি যোগ আছে। তুমি পড়িতেছ, তেছ যোগ আছে, এটাতেও ক্রিয়া শেষে তেছ যোগ আছে, এটাতেও তেছে যোগ আছে, এটাতেও তেছে যোগ আছে। পড়ি তাহারা পড়িতেছেন বললেও হবে। তাহলে তেছ, তেছে, তেচি, তেছ, তেছেন ইত্যাদি যোগ থাকে। তাহলে এবার চলো কীভাবে গঠন করব। তাহলে আয়ের পাশে কি বসবে? আই এম। এবার কি বসবে? এটা ক্রিয়া, ভার্ব, পড়াটা। তাহলে পড়া ইংরেজি কি? রিড, READ, রিড। প্রথম ফর্মটা বসবে V1। তাহলে V1 রিড মানে পড়া, তাহলে রিডের সঙ্গে কি যোগ হবে? ING। তাহলে আই এম রিডিং। গঠন প্রণালীটা সুন্দর করে দেখে দেখে মুখস্থ করে নেবে, তারপরে করবে। তাহলে আমরা ইংরেজি কি? উই। তাহলে উইয়ের পাশে কি বসবে? উই আর। তাহলে V1 বসবে রিড, READ, রিড, আর তার সঙ্গে ING। এখানে আদার্সটা নেই বলে ওই জন্য লিখছি না। তাহলে তুমি পড়িতেছ, তুমি ইংরেজি কি? ইউ। তার পাশে কি বসবে? ইউ আর। তারপরে V1 READING, রিডিং। তারপরে তোমরাও ইংরেজি ইউ, তাহলে ইউর পাশে আর বসবে, ইউ আর। তাহলে V1 ভার্বে READING, রিডিং। সে পড়িতেছে, হি ইজ রিডিং, READING হলো। তাহলে তাহারা ইংরেজি কি? দে। তাহলে দে আর রিডিং, READING। তাহলে মনে আছে কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এইখানে চেঞ্জ হয়েছিল, এখানে কিন্তু চেঞ্জ হবে না। এখানে শুধু এইটা মুখস্থ করে নেবে, আই এম, উই আর, ইউ আর, হি ইজ, দে আর। এটা মুখস্থ করে নিলে গঠন প্রণালীটা দেখে সুন্দর করে তোমরা তৈরি করতে পারবে। তাহলে চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আমার পড়া যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।